এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার এই ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করলাম। আর আজকে একটা স্পেশাল দিনটা হলো আজকে শিব পুজো। তো যাই হোক, আমরা প্রত্যেকটা মেয়ে এই শিব পুজোটা করে থাকি, ছেলেরাও করে। তো যে যেভাবে পারে সে সেভাবেই করে। কেউ নির্জলা উপোস করে, কেউ হয়তো উপোস মানে খেয়ে জল ঢেলে খেয়ে নেয়। তো যাই হোক, আমি জল ঢেলে খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে। তো আমি তো সেভাবে উপোস থাকতে পারবো না, তো তার জন্যই আমি আর কি জল ঢেলে খেয়ে নিয়েছিলাম। আর আমি সেভাবেও পুজোটা করিনি যে সেরকম কিছু পাইনি। যাই হোক, আমি সেরকম কিছুই পাইনি। শিব পুজোয় জল ঢালতে গেলে দুধের মধ্যে অনেক কিছুই দিতে হয়। যাই হোক, আমি না কিচ্ছু খুঁজে পাইনি। তো যাই হোক, ভগবান পাশে থাকলেই হলো, মন থেকে ভালোবাসা দিলেই ভগবান খুশি হবে, আর কিছু না। তো আমরা চলে এসেছিলাম মেলায় বিকেলবেলার দিকে। আর এই মেলায় আসার প্ল্যানটা কিন্তু আমাদের ছিল না যে হ্যাঁ মেলায় যাব। হঠাৎ করেই ভাবলাম যে মেলায় গিয়ে ঘুরে আসি। আর আমরা জানতামও না যে মানে আজকে শিব পুজোর দিন মেলা হবে। মানে এখানে হলো শ্রাবণ মাসে পুরো শ্রাবণ মাসটা ধরে এই জায়গাটায় মেলা হয়। কিন্তু আমরা না এটা জানতাম না যে শিব পুজোর দিনও মেলা হয়। অনেকটা বড় মেলা বসেছিল। আর আমার তো মেলায় আসতে ভীষণ ভালো লাগে, এটা অবশ্য সবারই ভালো লাগে। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম মন্দিরে। আমি মন্দিরে এসে প্রণাম করে নিলাম, তারপরে একটু মেলা ঘুরে তারপরে বাড়ি চলে গিয়েছিলাম। মেলা ঘুরে খাওয়া দাওয়া করে কয়েকটা জিনিস কিনে বাড়ি চলে এসেছি। আর মেলাটা সত্যি অনেকটা বড়ই বসেছিল। আর একটু টাইম থাকতে পারতাম, কেননা থাকলাম না ছেলেকে নিয়ে, ওর আবার ঠান্ডা লেগে যাবে, তো তার জন্যই আর কি থাকা হয়নি। আর বিহারের রাস্তা বেশি রাত করাটাও ঠিক না, তো তার জন্য আমরা চলে এসেছিলাম। শ্রাবণ মাসে তো মানে পুরো এই দিক দিয়ে আমরা এখন যেমন যেতে পারছি, কিন্তু শ্রাবণ মাসে একদমই যাওয়া যায় না। মনে হয় যে পুরো রাস্তা জুড়ে ভিড় হয়ে থাকে। বাইক ঢোকার জায়গা থাকে না, এতটা ভিড় হয়, অনেকটা ভিড় হয়। আর ওই সময় আসতে গেলে হয়তো মনে হয় দুপুরের দিকেই আসতে হয়, কেননা রাত্রেবেলা তো কিছুতেই এই মেলার ভেতরে ঢোকাই যাবে না, এত পরিমাণে ভিড় হয়। তো দেখো, এখানে রাস্তা দিয়ে কয়েকটা জিনিস বসেছিল। আমরা ওই বিকেল দিকে গিয়েছিলাম, ভাবছিলাম তারপর দেখো, আমরা মন্দিরে চলেও আসলাম। মন্দিরে ঢুকে একটু আমি প্রণাম করে নিয়েছিলাম। আর মন্দিরটা না খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর। তো যাই হোক, দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখন কয়েকটা জিনিস কিনে তারপরে বাড়ি চলে যাবো। তো তারপরে তো চলে এসেছিলাম খেতে। আমার বর খেয়েছিল ভেলপুরি, আর আমি চাউমিন খেয়েছিলাম। চাউমিনটা এত বাজে ছিল, পুরো কাঁচা ছিল।
মানে পুরো মনে হচ্ছে যে পুরো কাঁচাটাই মনে হয় তুলে দিয়েছে এরকম। সত্যি মেলার জিনিস খাওয়া একদমই ভালো না। যাই হোক, আমার তো মুখটাই পুরো নষ্ট হয়ে গেছে।